আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আমরা স্বপ্নে জানাবো স্বপ্নে যদি আপনি দেখেন চোর বা ডাকাত তাহলে কি হয়? বিস্তারিত বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিনাত তাফিম। সংক্ষেপে আসুন জেনে নেই। স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে তার বাড়িতে ডাকাতি করছে বা চুরি করছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছে, এটা হতে পারে এমন সে আর্থিক কোনো সমস্যায় সম্মুখীন হচ্ছে বা ঋণের সম্মুখীন হচ্ছে। অর্থাৎ আর্থিক সমস্যায় পড়ে যাবে, ঋণের ভিতরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি কেউ দেখে যে তার বাড়িতে ডাকাতি করছে কেউ, বা মালপত্র নিয়ে যাচ্ছে, এমনটা যদি হয়। এমন একজন চোরকে দেখলো যে চোরকে চেনে না, হ্যাঁ, তাহলে এটা এমন হতে পারে যে নতুন কোনো কাজ ভালো হবে। চোরকে দেখেছে কিন্তু চোরকে চেনে না, নতুন কাজ একটা ভালো একটা কাজের শুরু হতে পারে। পারিবারিক বন্ধন সুন্দর হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের কাছে যে প্রশ্নগুলো আসে এটা হলো এমন যে স্বপ্নে ডাকাত ধরতে দেখলে কি বা ডাকাতকে দেখলে কি হয়? ডাকাত দেখা এটা খুব ভালো স্বপ্ন নয়। এটা মানে হলো পাপ বা ঘৃণা, আ অ অপ্রীতিকর কাজ, অশ্লীল কাজ, এগুলো কিন্তু বোঝানো হয়। তো আ আপনি যদি দেখেন স্বপ্নে ডাকাতকে ধরছেন, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয়টা একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি অপবাদের কাছাকাছি আছেন। হ্যাঁ, ব্যবসা, বাণিজ্য, সামাজিক জীবনে খুব ভালো একটা অবস্থা হবে সেটা এমন নয়। স্বপ্নে যদি ডাকাতি দেখেন, তাহলে বুঝতে হবে আপনি কোনো খারাপ কাজের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা আছে। নোংরা কোনো কাজের সাথে আপনার জড়িত হওয়ার সম্ভাবনা আছে, যেটা আপনি খুঁজছেন। এটা ভালো নয়। ওই পথ থেকে আপনি ফেরত আসুন যদি আপনি ডাকাতি দেখেন। অর্থাৎ মনে রাখবেন, ডাকাত বা ডাকাতি করার দেখা এগুলো কখনো কিন্তু ভালো স্বপ্ন নয়। যদি আপনি দেখেন যে স্বপ্নে চুরি করা, এটা হলো আপনি এমনভাবে কিছু ইনকাম করার চেষ্টা করছেন যেটা হালাল নয়। আপনার নিজের জন্য এটা কোনো অবস্থাতেই হালাল নয়। এই বিষয়টা কিন্তু আমরা বুঝলাম। এখন আসুন আমরা আরেক যে প্রশ্নটা অনেকেই করে থাকে এমন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার বাড়িতে ভেতরে চোর দেখে কিন্তু চুরি করতে দেখে না, মানে চুরি করে না। চোর বাড়িতে ঢুকেছে কিন্তু চুরি করছে না, তাহলে এটা এমন হবে যে খুব দ্রুতই সে কোথাও ভ্রমণে বের হয়ে যেতে পারে। একটা ভ্রমণের একটা আশ্বাস আমরা এখানে পাই। একজন চোর দেখা, যদি এমন কেউ দেখে যে চোর সে দেখছে, তাহলে আপনাদের ভিতরে এমন একজন মানুষ আছে যে যে আপনার বিরুদ্ধে খুব তার মনের ভিতরে আছে। এমন একজন মানুষের সাথে আপনি ওঠা বসা করছেন। আপনি সাবধান হয়ে যাবেন, সাবধান থাকবেন। স স্বপ্নে চোর, যদি কোনো অসুস্থ মানুষ যদি কোনো চোর দেখে, তাহলে বুঝতে হবে সে পরিপূর্ণ সুস্থতা লাভ করবে। অসুস্থ ব্যক্তির চোর স্বপ্ন দেখা এটা একটা ভালো স্বপ্ন। আর চোরকে যদি কালো পোশাক পরা অবস্থায় দেখে, এটা খুব ভালো স্বপ্ন নয়। এটা হবে অসুস্থতার ইঙ্গিত। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এখন জানবো, অবিবাহিত কোনো মহিলা যদি দেখে স্বপ্নে চোর, তাহলে ওই মেয়ের সাথে প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে। মেয়েটা বিপদে পড়ার সম্ভাবনা আছে এবং তার খ্যাতি, তার সতীত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ পাক যেন বিপদ, আপদ, বালা, মুসিবত থেকে আপনাকে পরিপূর্ণভাবে হেফাজত করেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা করতেই হবে। একজন অবিবাহিত মহিলা স্বপ্নে চোরকে যদি দেখে হাসতে দেখে, তাহলে এটা একটা ভালো স্বপ্ন। সে ভালো একজন মানুষকে বিবাহ করবে। সে যাকে পছন্দ করে
ওই মানুষটাকে বিবাহ করার একটা ইঙ্গিত আছে, আশা, তার মনের আশাটা পূরণ হবে। আর বিবাহিত মহিলা যদি স্বপ্নের চোর দেখে, তার স্বামীর ভিতরে, তার পরিবারের ভিতরে মতবিরোধ হবে, এবং খুব ভালো স্বপ্ন বলে আমরা এটা মনে করি না। স্বপ্ন যদি দেখে তাকে চোর আক্রমণ করেছে, কোনো মহিলা যদি স্বপ্ন দেখে, তাহলে জীবনে তার স্বামীর সাথে অন্য কোনো মহিলা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, এতে আপনি সাবধান হয়ে যাবেন। চোরকে যদি একজন মহিলা দেখে, বিবাহিত মহিলা যদি দেখে তার চোরকে গ্রেফতার করেছে, স্বামীর আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঋণ জমা সহ তিনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, অর্থাৎ ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা বিবাহিত মহিলাদের চোর দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন নয়। চোরের আক্রমণের ভয় পাচ্ছেন এমন কিছু স্বপ্ন দেখা, আপনি বিপদের মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি যদি দেখেন চোরকে হত্যা করার চেষ্টা করছেন, তাহলে আপনি এমন কিছু কাজে আপনি নিজেকে জড়িয়ে ফেলবেন, যে কাজটা কোনো প্রয়োজন ছিল না, অনর্থক, নিরর্থক। যদি চোরকে আপনি হত্যা করতে দেখেন বা হত্যা করার চেষ্টা করতে দেখেন, তো এই অনর্থক কাজগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি যদি দেখেন চোর পুলিশ দ্বারা গ্রেফতার হওয়ার ভয় পাচ্ছে, তাহলে আপনি এমন একজন মানুষ আপনার শত্রুতা করছে যে মানসিকভাবে দুর্বল। তো আবার যদি পুলিশের হাত থেকে পালিয়ে যায়, তাহলে এটা আপনার হতাশা আসবে, মানসিক দুঃখ কষ্ট আসার একটা সম্ভাবনা আছে। আমরা চোর এবং ডাকাত নিয়ে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো জানলাম, নিশ্চয় বুঝতে পারছেন ডাকাত দেখা এটা খুব ভালো স্বপ্ন নয়। ডাকাত দেখা এটা কিন্তু খুব ভালো স্বপ্ন নয়। এটা মানে আপনি নিজেকে পাপের সাগরে ডুবে রেখেছেন, অহংকার আপনার ভিতরে কাজ করছে, অশ্লীল আচরণ আপনার ভিতরে আছে, খারাপ গাল মন্দ করার আচরণ আপনার ভিতরে আছে, পরনিন্দা করার অভ্যাস আপনার আছে, আদেশ অমান্য করার অভ্যাস আছে, অভিশাপ দেওয়ার অভ্যাস আছে। এগুলো থেকে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে। যদি আপনি স্বপ্নে ডাকাত দেখেন, ডাকাত দেখা পুরুষ মহিলা কারো জন্য এটা খুব ভালো স্বপ্ন নয়। নিশ্চয়ই বুঝতে পারছেন। মানুষকে অভিশাপ দেওয়া, অহংকার করা সবগুলো কিন্তু ধ্বংসের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিজ ছায়াতলে হেফাজতে রাখুন। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। অন্য মুমিন ও সবাইকে জানাতে শেয়ার করে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।